बदकुल्ला में एक असामाजिक तत्व के द्वारा टोटो छीनने के दौरान टोटो चालक के द्वारा इसका विरोध करने पर धारदार हथियार से टोटो चालक की गर्दन काटने का मामला सामने आया है। गंभीर रूप से घायल नितेश दास नामक टोटो चालक का इलाज रानाघाट अस्पताल में चल रहा है। उनका घर बदकुल्ला के पंचग्राम इलाके में है। घटना बुधवार की रात शांतिपुर थाना क्षेत्र के बस स्टॉप चंद्रा में घटी। पता चला है कि बदमाश यात्री बनकर नितेश के टोटो में चढ़ गया। बदमाश ने एक अंधेरी जगह पर टोटो खड़ा करने को कहा। इसके बाद उसने धारदार हथियार निकालकर टोटो चालक को धमकाया और टोटो लूटने की कोशिश की, लेकिन टोटो चालक ने इसका विरोध किया। इसके बाद बदमाश धारदार हथियार से नितेश दास के गला रेत दिया। टोटो चालक के चिल्लाने पर स्थानीय लोग दौड़े, तब तक बदमाश वहां से चंपत हो गया। इसके बाद टोटो चालक को इलाज के लिए फूलिया प्रखंड प्राथमिक स्वास्थ्य केंद्र ले जाया गया। वहां से उन्हें रानाघाट महकमा अस्पताल स्थानांतरित कर दिया गया। हालांकि टोटो चालक की हालत फिलहाल स्थिर बताई जा रही है। शांतिपुर थाने की पुलिस ने पूरी घटना की जाँच शुरू कर दी। ঘটেছিল বলতে আমরা যেটুকু শুনেছি, আমি তো স্পটে তখন ছিলাম না, তো আমাদের কাছে হঠাৎ ফোন আসলো যেরকম একজন ওখানকার লোকজন গাড়ি আটকে রেখে তা বলছে এরকম ফোন করলো। সেটা হচ্ছে আপনার চাঁদরা স্কুল পার্ক, একটা বাজার মানে বাজার ফাঁকা জায়গা মতো আছে, বাস ডোব আগে। কোন থানার এলাকা? ওটা হচ্ছে আপনার শান্তিপুরের মধ্যে পড়ে, ঠিক আছে। তো সেখান থেকে ফোন আসলো এরকম হঠাৎ যেরকম আপনাদের বাড়ির লোকজনের সাথে টুকটুকির সাথে ছিনতাই হয়েছে, তা ওনাকে এরকম হয়তো মারধরে একটু করছে, সেরকম কোনো অসুবিধা হয়েছে, আপনারা আসছেন এখন। তা আমরা তো ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে গেছি। তো আমাদেরকে আবার পরে ফোন করে বলছে এখানে আসতে আপনার আমরা ফুলিয়া হসপিটালে চলে আসেন। তো ওখানে যাওয়ার পর শান্তিপুর থানার পুলিশ ছিল, ওখানে সবাই ছিল। তো শুনলাম তাদের কাছে যেরকম যেটুকু আমার বাবুর কাছে শুনতে পারলাম, যে পরে বুঝতে পারলাম যেরকম একজন লোক প্রথমে বাতকুলার থেকে ওনার টোটোতে ওঠে প্যাসেঞ্জার হিসাবে, টোটোয় উঠে গোপালপুর দিয়ে একটা কয়া বলে জায়গা আছে ভেতরে অনেকটা দূরে। তো সেখানে উনি ভাড়া হিসাবে যায়, সেটা একটু দিনমান থাকতে মানে একদম পুরো ভোর সন্ধ্যা হয়নি। তো ওখানে যাওয়ার পরে ওখান থেকে উনি ভাড়া না দিয়ে কিছুক্ষণ বসেছিল, বসে হয়তো এদিক ওদিক ঘুরে বলছে যে ঠিক আছে আপনার আমার একটু কাজ আছে, তো এখন এখান থেকে আমরা বাসডোব যাবো বলে উনি আবার উঠে যায়। তো বাসডোব ওঠার পরে আবার বাসডোব নিয়ে আসার সময় পেছন থেকে এরকম হচ্ছে আপনার গলায় ধারালো অস্ত্র দিয়ে এখান থেকে পোজ দেয়, মানে অন্ধকার একটা ফাঁকা জায়গায় নিরিবিলি জায়গায় উনি দেখে আমি টোটোতে পেছন থেকে পোজ দেয়। তো উনি পেজ দেওয়াতে যখন উনি হাতটা চেপে ধরে আমার বাবু, তো চেপে ধরাতে উনি এলোপথেরই পোজ চালিয়েছে, হাতেও চালিয়েছে, গলাতেও দু জায়গায় লেগেছে, থুতনিতে লেগেছে, মাথায় মেরেছে। তো সেখান থেকে চিল্লামিল্লি শুনে তখন পার্শ্ববর্তী লোকজন যায়, ওখানে যাওয়ার পরে উনি পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে যাওয়ার পর তখন ওখানকার লোকজন হসপিটাল নিয়ে আসে, ফুলিয়া হসপিটালে। এলাকার লোক না আসলে মেরে ফেলে দিত? হ্যাঁ, এলাকার লোক না আসলে হয়তো মেরে ফেলে। মোটামুটি কতজন ছিল শুনতে পেরেছেন? যেটুকু শুনেছি ওনার কাছে যে উনি একাই ছিল, একজনই ছিল। কি নাম আপনার? আমার বাবুর নাম হচ্ছে নীতিশ দাস। কে হয় আপনার? আমার শ্বশুরমশাই। কোথায় বাড়ি ওনার? বাড়ি হচ্ছে পঞ্চগ্রাম, বাতকুল্লা পঞ্চগ্রাম। কি করেন উনি? এমনি টোটো চালায়। কোথা থেকে উঠেছিল? বাতকুল্লা রেলগেট থেকে। আর কোথায় ফার্স্ট যায় কয়া, ওখান থেকে আবার কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাস ডোব বলে একটা জায়গা আছে, ওখানে আসে। দুটোর ডিস্টেন্সই বাতকুল্লা রেলগেট থেকে অনেকটা দূরত্ব। আর ঘটে কোথায়? ঘটে বাস ডোবে ওখানে। আপনার নাম? আমার নাম রাজকুমার দাস। পুলিশে জানিয়েছে? হ্যাঁ, শান্তিপুর থানায় জানানো হয়েছে, ওনারা দেখেছে, ওনারা ফোন করেছিল আমার কাছে এখানে আসবে, একটা কমপ্লেন নেবে বলেছে। টোটো ছিনতাই করতে চেয়েছে? টোটোই ছিনতাই করতে চেয়েছে। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़।